আম্মা জান আমেনা বলে তোমরা জানোনি যখন আমার পয়গম্বর আমার ছেলে আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসে এই রবিউল আউয়াল মাসে, যখন আমার নবী দুনিয়ার মধ্যে আসে রে, আম্মা জান আমেনা বলে অন্য অন্য বাসার মধ্যে দেখি মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা আসে, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চাটি দুনিয়ার মধ্যে আগমন করে, ওয়া ওয়া করে কান্না করতে করতে দুনিয়ার মধ্যে আগমন করে, শরীরের মধ্যে আবর্জনা নিয়ে আগমন করে। কিন্তু আমি আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে আমি দেখলাম আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে দেরি রে, আমার সন্তানও কান্দে, অন্য সন্তানও কান্দে, কিন্তু আমি আম্মা জান আমেনা দেখি অন্য সন্তানের মতো আমার সন্তান কান্দে না, আমার সন্তান দুনিয়ায় আসতে দেরি। আমরা যেমন নামাজের মধ্যে সেজদার মধ্যে আল্লাহর কদমের মধ্যে পড়ে যাই, কয়েক মিনিটের সন্তানটি আমাদের রাসূল দুনিয়ার মধ্যে আসতে দেরি, আল্লাহর কদমে আল্লাহর সেজদায় পড়তে দেরি করে না। তোমরা জানোনি শুধু সেজদার মধ্যে পড়ে নাই, সেজদার মধ্যে পড়ছে কয়েক সেকেন্ডও হয় নাই, আমি দেখি আমার সন্তানটা দুইটা ঠোঁট নাড়াচাড়া দেয়, আমি কান লাগাই শোনার চেষ্টা করি, একটা আওয়াজে আমার কানে আসে, ইয়া হাবলি উম্মতি। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরালাস। কথা বলেন। মক্কার মধ্যে বড় বড় কয়েকজন সিল মারা জাহান্নামী ছিল, তার মধ্যে একজন আবু জেহেল, উকবা, সাইবা, আবু লাহাব, তারা এমন একজন বেঈমান ছিল, মুনাফিক ছিল, তারা নামধারী জাহান্নামী ছিল। সিল মারা তাদেরকে বলা হয়তো সিল মারা জাহান্নামী। ওদের মধ্যে একটা গুণ ছিল, গুণটা হলো তারা যখন ব্যবসা করত, কারণ দেখবেন খারাপ মানুষ হলো, খারাপের মধ্যেও কিছু গুণ থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো গুণ থাকে। ওই একজন বড় মুনাফিক ব্যবসা করছে, ব্যবসার মধ্যে বড় লাভবান হয়েছে, বড় লাভ করছে। এখন সে চিন্তা ভাবনা করছে এই মক্কার মধ্যে আমি ব্যবসার মধ্যে লাভবান হয়েছি, আজকে আমি এই ব্যবসায় লাভবান হওয়ার কারণে আজকে আমি মক্কার সমস্ত মানুষকে খাবার খাওয়াবো, মানে খানা খাওয়াবো আর দোয়া করাবো। ও কিন্তু একটা সিল মারা জাহান্নামী, ব্যবসায় লাভবান করছে, মক্কার মধ্যে এই গুণটা আছে, এখনো আছে। যারা হাজী সাহেব হজ করতে যায় দেখবেন রাস্তার মধ্যে পানি নিয়ে দাঁড়ায় থাকে, পানি দেয়। রমজান মাসে দেখবেন ইফতার নিয়ে দাঁড়ায় আছে, রাস্তা দিয়ে গেলে না নিলেও তারা হাতে জোর করে ইফতার দেয়। কথা বলেন ঠিক কিনা? মক্কার মধ্যে একটা গুণ আছে, তারা কিছু লাভবান হলেই তারা দাওয়াত খাওয়ায়। এখন ওই মুনাফিক চিন্তা করলো মক্কার মধ্যে আমি মানুষদেরকে একত্র করে আমি খাবার খাওয়াবো, ভালো মন্দ কিছু খাওয়াবো। এখন সে মক্কার মধ্যে এসে চিন্তা করলো এই মক্কার মধ্যে ভালো মানুষটা কি, কারে খাওয়াবো। চিন্তা করে দেখলো হায় এমন একজন ভালো মানুষ আছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মতো আর ভালো কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বলে আমি মুহাম্মদ আমার ভাতিজা আবু জেহেলের ভাতিজারে খাওয়াবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর রে খাওয়াবো।
আমার নবীর সামনে যাইয়া ওই বেঈমান দাওয়াত দেয়, এ মুহাম্মদ আমার বাসায় আজকে আপনার দাওয়াত, আপনি আসবেন। নবী আমার দাওয়াত গ্রহণ করছে। দুপুর বেলায় খানার সময় গিয়েছেন, দস্তরখানা বিছাই দিয়েছে। দস্তরখানা বিছাই দেওয়ার পর যখন খানা দিছে, খায় নাই, এক লোকমা কেবল উঠাইছে। ওঠার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা রাসূলের চলে আসছে, ও তো মুসলমান না, ও তো বেঈমান, ও তো মুনাফিক, তার বাসায় খানা খাওয়া যাবে না। এইবার আমার নবী ডাক দিয়া বলে, এ উকবা, আমি আপনার বাসায় খানা খাবো না। বলে কেন মুহাম্মদ, কেন খাবেন না, কেন খাবেন না? বলে তুমি তো মুসলমান না, তুমি তো বেধর্মী, তুমি তো মুসলমান না, তোমার বাসায় খাবো না। যতগুলো সাথী সঙ্গী নিতে নিয়ে গেছিল, বন্ধু বান্ধবকে নিয়ে গেছে, সবাই রে উঠায় বলে তোমরা চলো, ওর বাসায় আমরা খাবো না। এখন সে চিন্তা করলো, মক্কার মধ্যে একটা নিয়ম আছে, কারো বাসায় যদি কাউরে দাওয়াত দেয় আর সেই বাসায় যদি খানা না খায়, যদি তারা চলে যায়, ওর মতো লজ্জিত অপমানিত আর কেউ হয় না। চিন্তা করলো, হায় হায়, যদি মুহাম্মদ আমার বাসায় না খেয়ে চলে যায়, তাহলে তো আমার মান সম্মান সব শেষ। কথা বলেন ঠিক কিনা? বলে আমার মান সম্মান সব শেষ। এবার চিন্তা করলো, তাহলে এখন মুহাম্মদকে আটক করতে হবে। আবার তার মাথায় টেনশন আসতেছে। উকবা সামনেই ইলেকশনে মনে করেন যে বড় নেতা হবে। এখন নেতার লিডার, যে এই লিডারের নাম হলো আবু জেহেল। এখন বলে যদি আমি নেতাগিরি যদি টেকাইতে যাই, নেতাগিরি যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে মুহাম্মাদের কথা আমাকে মানতে হবে, তারপরও তা খানা খাওয়াইতে হবে। আর যদি নেতা হতে না চাই, মুহাম্মদ চলে গেল, আমার টেনশন নাই। এখন সে এমন বিপদে পড়ছে, ওই দিকেও পারে না, এই দিকেও পারে না। এইবার চিন্তা করে এইবার বলা শুরু করলো, মুহাম্মদ আমি কি করলে তুমি আমার বাসায় খাবা? আমাদের রাসূল বলে, তুমি যদি এই মুহূর্তে আমার কালিমা পড়ে যদি ঈমান আনো, আল্লাহর উপরে যদি ঈমান আনো, আমি না শুধু আমার সাথে যারা আছে সবাই একসাথে আমরা খানা খেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বড় বেঈমানটা ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ আমি তোমার কথায় রাজি, তোমার কথায় রাজি, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ সারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এমন একজন পয়গম্বর, তিনি ডাক দিয়ে বলে, এ উকবা তুমি কালিমা পড়ো, ঈমান আনো, আমি তোমার বাসায় খাবো। এইবার এ কালিমা পড়ে ঈমান আনছে। ঈমান এনে খাওয়া দাওয়া, আল্লাহর রাসূল অনেক খুশি হয়েছে। খুশি হয়ে মন ভরে তৃপ্তির সাথে একবারে খানা খেয়ে সাথীদেরকে নিয়ে চলে গেছে। এইবার উকবার সাথে এক বন্ধু ছিল। এই বন্ধু দেখছে যে উকবা ঈমান গ্রহণ করছে। এখন এই বন্ধুরে বলে, এই তুমি তো দেখছো আমি কালিমা পড়ছি, এই কথা তুমি কাউরে কইও না। এই কথা যখন বলছে, কয় ঠিক আছে। এখন এর বউয়ের কাছে গেছে রাতে ঘুমাইতে, বউরে কয় তুমি জানো কি হয়েছে? বলে কি হয়েছে? বলে উকবা বড় নেতা, ব্যবসার মধ্যে লাভ করছে, মুহাম্মদ রে দাওয়াত দিছিল, দাওয়াত খায় না কেন জানো? সে মুসলমান নয় বিদায় বেধর্মী, এই কারণে খায় না। তুমি জানো পরে খাওয়াইছে কি নিয়ত করে? উনি মুসলমান হইছে, তারপরে খানা খাইছে। শোনো, এটা আবার তুমি কাউরে বলিও না। বউ কয় আচ্ছা কাউরে বলবো না। পরের দিন আবার পরের রুমে যা কয়, তুমি জানো উকবা কেমন কাজ করছে? বলে তুমি আবার কাউরে কইও না। দেখবেন আমাদের রংপুরের মধ্যেও যদি আজকে কিছু হয় কারো বাড়িতে, যদি নিজের বউ রেজা খালি যদি কন, বউ
এই কথাটা কইও না, শুনলাম। বউ কবে ঠিক আছে কমু না, পাশের মহল্লায় যা ভাবিরে যা কব তুমি জানো এইটা কইছে, তুমি আর কইও না। আরে এই মিডিয়া তো ফেল, মোবাইলও লাগবো না, মুখ মিডিয়ার মতো প্রচার আর কোনোদিন বেশি হয় না। কথা বলেন ঠিক কিনা? মুখ মিডিয়া এমন, এই মিডিয়ার চাইতে বড় মিডিয়া হলো মুখ মিডিয়া। এটা কারো কাছে এটা অফ থাকে না, খালি যদি বলতে পারেন কাউরে কইও না, আবার আরেকজনকে হেউ যে একে ডায়লগ দিব, তুমিও আবার কাউরে কইও না। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? এইবার উখবা তার বন্ধুরে বলছে তুমি বলিও না, বন্ধু বউরে বলছে, তার বউ তারে বলছে, তার বউ তারে বলছে, বলতে বলতে আবু জেহেলের বউয়ের কাছে চলে গিয়েছে। আবু জেহেলের বউ ডাক দেয়া বলে, আবু জেহেল আপনি কি জানেন মক্কার মধ্যে কি ঘটনা হয়েছে? আবু জেহেল ডাক দিয়া বলে, না গো, ও বিবি কি হয়েছে বলেন তো দেখি শুনে। বলে, জানেন আপনার বন্ধু উখবা ও নাকি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, মোহাম্মদের কালিমা পড়ছি। আরে জোরে কন না সুবহানাল্লাহ। মোহাম্মদের কালিমা পড়ছে। এ ভাই পানি আনুন তো। মোহাম্মদের কালিমা পড়ছে। এইবার আবু জাহেলের মাথা গরম, লাহাবের মাথা গরম, বড় বড় সিল মারা বেঈমান মুনাফিকদের মাথা গরম। আবু জেহেল এইবার যতগুলো মুনাফিক আছে সবাইরে ডাকছে, বলে তাড়াতাড়ি আওয়াজ কে, উখবার বাড়ি যাব। ও কি করলো, মান সম্মান শেষ করে দিল। এবার এর বাসার মধ্যে যা বলে, এই বাসায় আসোনি? বলে, হ্যাঁ আসি তো। বের হয়েছে, বল তুমি কি করলা? আমি আবু জেহেল যদি নষ্টামি করতে যাইতাম মেয়েদের সাথে, তোরে নিয়ে যাইতাম, তোরে ছাড়া যাইতাম না। আমি যদি বোতল খাইতাম, তোরে একটা বোতল দিতাম, আমি একাই খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো খারাপ কাজ করি, তোরে ছাড়া আমি করি নাই। তোরে যদি মাইনা দিতাম, টাকা দিতাম, তোরে ছাড়া আমি ভাগ করতাম না। আর তুই কেমনে, তোরে সামনে আমি বড় নেতা বানাইতাম, চিন্তা ভাবনা করছি। তুই কেমনে মুহাম্মাদের কালিমা পড়লা, আমাদের গোষ্ঠী আমাদের বংশ সব নষ্ট করে দিলা, তুমি কেমনে তুমি কালিমা পড়লা? হ্যাঁ, এইবার ও ডাক দিয়ে কি বলে জানেন? বলে, হ্যাঁ আবু জেহেল দোস্ত, তুমি ভুল বুঝতেছো, আমি মুহাম্মাদের কালিমা পড়ি নাই, আমি রাজনীতির কালিমা পড়ছি। নাউজুবিল্লাহ, কালকে কইবেন আমি কৌশলের কালিমা পড়ছি, রাজনীতির কালিমা পড়ছি। বলে, কেন তুমি পড়লা রাজনীতির কালিমা? বলে, আমি তারে দাওয়াত দিছি, দাওয়াত খায় না। চিন্তা করলাম আমি সামনে নেতা হব, এখন যদি মুহাম্মদ আমার দাওয়াত না খেয়ে চলে যায়, এলাকার মানুষ আমারে ঘৃণা করবে, আমারে অপবাদ দিব, আমারে ঘৃণা করবে, আমারে আর নেতা বানাবে না। ওই কারণে আমি রাজনীতির কালিমা পড়ছি। এইবার ডাক দিয়ে আবু জেহেল ডাক দিয়ে বলে, এরা উখবা, মুহাম্মাদের কালিমা তুমি যতই বলো রাজনীতি কালিমা, আমি আবু জেহেল বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, কারণ আমি আবু জেহেল জানি মুহাম্মাদের কালিমা যে একবার পরে জীবন চলে যাবে, কালিমা ছাড়তে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবু জেহেল বিশ্বাস করি না। বলে, তাহলে কি করলে বিশ্বাস করবেন? তাহলে বলে, হ্যাঁ তুমি যদি একটা যদি আমার কথা রাখতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি রাজনীতি কৌশলের কালিমা পড়ছো। কি কথা? বলে, তুমি মুহাম্মাদের কাছে যেয়ে মুহাম্মাদের এই চেহারার মধ্যে তুমি থু থু মেরে দিবা, তাহলে আমি মনে করব তুমি আসলেই মুহাম্মাদের কালিমা পড়ো নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এইবার আমার নবী হুজরা খানার মধ্যে বসে আছেন, বড় বড় নেতাগুলো একসাথে 4-5 জন দিনের বেলায় আমার নবীর সামনে যাইতেছে। আমার নবী বসে আছেন, পাশে ওমর বসে আছে, আবু বকর বসে রয়েছে। আমার নবী দেখতেছে কালকে রাতে যারে লুকাইয়া কালিমা পড়াইয়া ইমান গ্রহণ করাইছি, আজকে বন্ধু বান্ধবের সাথে নিয়ে আসতেছে, মনে হয় আজকে প্রকাশ্যে ইমান গ্রহণ করবে। আমার নবী আনন্দে আনন্দিত হয়ে গেছে। বলে, কালকে রাতে কালিমা পড়াইছি, চুপ করে
করে আজকে মনে হয় প্রকাশ্যে কালিমা গ্রহণ করবে, এই কারণে মনে হয় বন্ধুরে নিয়ে আসতেছে। কিন্তু না, আমার রাসূলের মনে কয় কি আর বেঈমানের মনে কয় কি? কথা বলেন ঠিক কিনা? বেঈমান আমার নবীরে থু থু দেওয়ার জন্য আসতেছে। আমার নবীর সামনে আসার পর আমার নবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাইয়া আমার নবী তাদের সামনে যাইতেছে, মন ভরা আনন্দ নিয়া আমার নবী তাদের সামনে যায়। আর উখবারে ডাক দিয়া বলে, উখবারে আজকে মনে হয় তুমি প্রকাশ্যে ঈমান গ্রহণ করার জন্য আসছনি। উখবা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি কালকে কালিমা পড়ছি, বিপদে পড়ে রাজনীতির কালিমা পড়ছি, তোমার কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি আমার নবীর শরীরে তার নোংরা থুথু দিতে দেরি করে না। আমার নবী এমন একজন নবী, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব দুনিয়ার মধ্যে যদি কাউরে সুন্দর বানাই গো, আমার নবীর মতো আর আমি আল্লাহ কাউরে সুন্দর বানাই না। কারণ আমার নবীর এত সুন্দর চেহারা গো, আমার নবীর এত মায়ার চেহারা, আমার নবী এত সুন্দর যে চেহারার মধ্যে মশা মাছি বসে না। ওই নবীর সামনে যে থুথু দিয়েছে, নবীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, কান্নায় ব্যতীত হয়ে গেছে। আর নবী বারবার বলে, উখবা কি কাজ করলা তুই রে, কি কাজ করে ফেললা? গতকালকে তোমারে জান্নাতের চাবিটা দিয়ে আসছিলাম তোমারে, আর আজকে তুমি জাহান্নামের চাবিটা নিজেই করে নিলা। এর পিছনে এটা বলার কারণ হলো আমার ওই উখবা বন্ধুর কারণে নবীরে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াও দেখবেন বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয়ে যায়। এই জন্য বন্ধু যদি ভালো হয়, বন্ধু ভালো হলে সব কিছু ভালো হয়ে যাবে। কারণ আমার নবী এমন একজন নবী, আমার নবী যখন মিরাজে আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, তখন আপনার ওই ইউসুফ নবী, যে নবীরে মিশরের নারীগুলো দেখতে দেখতে আঙ্গুলি কেটে ফেলছিল। কথা বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলি কেটে ফেলতো, কিন্তু ওই ইউসুফ নবীরে আমার নবী দেখছে। মিরাজে যাওয়ার সময় ইউসুফ নবীর সাথে দেখা হয়েছে। আমার নবী বলে, এই আমার দোস্ত, আমার ভাই, তুমি নাকি অনেক সুন্দর, আমি শুনছি। তুমি তো দেখতে দুনিয়ায় অর্ধেক সমান সুন্দর, কিন্তু তোমার এই সুন্দর দেখে কেউ ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একজন পয়গাম্বর ছিল দাউদ, যে দাউদের কণ্ঠ এত সুন্দর, যে কণ্ঠ দিয়ে যদি জাবর তেলাওয়াত করত, আকাশ থেকে যদি পাখি যাইতো, উড়ান্ত পাখি আটক হয়ে যাইতো তার কণ্ঠ তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্র মাছগুলো লাফাইয়া লাফাইয়া দাঁড় হয়ে যাইতো তার কণ্ঠ শুনে। তার কণ্ঠ শুনে কেউ কোনোদিন ঈমান আনে নাই। কিন্তু আমার নবী এমন একজন নবী, এই নবীর চেহারা দেখে বড় বড় কাফের বেঈমানরা ডাইরেক্ট দেখছে আর বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর। আমার নবীরে যারা চেনে নাই, আমার নবী এমন একজন নবী, আমার নবী এমন একজন নবী, যে নবীরে যারা চেনে নাই দুনিয়ার মধ্যে তারা কিছু পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীরে যদি বন্ধু বানাইতে পারেন, দুনিয়ার মধ্যে কামিয়াবি, পরকালও কামিয়াবি। এই জন্য নবীরে বন্ধু বানাইতে হবে। কারে বন্ধু বানাইতে হবে? নবীরে বন্ধু বানাইতে হবে। আর আজকে আমরা নবীরে বন্ধু বানাই না। এই যে আজকে আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসে আমাদের নবী আসছে,
এবং দুনিয়া থেকে চলে গেছে। আসলে জানেন, কথায় কথায় না বললে নয়, আজকে আমরা দুনিয়ার মধ্যে নিজের স্বার্থর জন্য আজকে আমরা সব কিছু করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই স্বার্থে যদি একটু আঘাত লাগে আমরা আর আপন জনকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী দুনিয়াতে আসতেও আপনার কথা বলছে। এখন পর্যন্ত এই মদিনার মধ্যে আপনার জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। ঘুমায় যখন যাবেন বালিশের সাথে মাথাটা লাগাইয়া কথাগুলো চিন্তা করবেন। আমার নবী এমন একজন নবী, এমন একজন আল্লাহর দোস্ত। দুনিয়ার মধ্যে যখন আসছি আম্মা জান আমেনা বলে, আমাদের নবীজির মা বলে, আমার পেটের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মদ আসছে রে, তোমরা কি জানো আমি আমেনা অন্য ঘরের মধ্যে যে দেখি যখন মায়ের গর্ভে পেটের মধ্যে সন্তান আছে, মাঝে মাঝে মাটা দেখবেন গভীর রাত্রে ঘুমান্ত অবস্থায় লাফ দিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা যদি স্বামী করে, আরে আমার বিবি রাত 1-2 বাজে তুমি কেন বসে আছো? বলে আমার সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জান আমেনা বলে, জানুনি আমার সন্তান মুহাম্মদ যখন পেটে ছিল আমারে কোনো সময় কষ্ট দেয় না। তোমরা আরো জানুনি, এরা মক্কাবাসীরা শোনো, আমি আমেনা আরো দেখছি রে, আমার পেটের মধ্যে আমার মুহাম্মদ যখন আসছে রে, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো শুধু টিবল নয়, টেপ আছে, মোটর আছে। কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ কিন্তু ওই যে কুয়া বলে, যে কুয়া থেকে পানি বালতি দিয়ে তুলতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের নবীর মা আমেনা, আম্মা জান আমেনাও বলে, আমি যখন পানি তোলার জন্য ওই কূপের মধ্যে যাই, বালতি দিয়ে যখন পানি তুলি, যখন আমার মুহাম্মদ পেটের মধ্যে আসে নাই, তখন আমি বালতি দিয়ে পানি তুলতাম। আর যখন আমার পেটে সন্তান আসছে রে, ইমানি শক্তি থাকলে জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন। ইমানি যদি পাওয়ার থাকে এখন না পরে বলবেন। আম্মা জান আমেনা বলে, এরা মক্কাবাসীরা জানুনি আমার পেটে আমার সন্তান যখন আসছে রে, সকাল বেলায় আমি কূপের মধ্যে পানি আনতে গেছি, বালতিটা দেই, কূপের কত তলায় পানি ছিল, এরপরও হঠাৎ করে দেখি পানিগুলো মনে হয় কথা বলতেছে আর বলে, আমেনা তুমি যে ভাগ্যবতী, তুমি কেন পানি নিতে আসছো? তুমি বললে পানিগুলো আমরা হেঁটে হেঁটে তোমার বাড়ি পর্যন্ত চলে যাইতাম। আম্মা জান আমেনা বলে, তোমরা জানোনি বালতিটা আমি কূপের মধ্যে ফেলাইতে দেরি, অটোমেটিক বালতির মধ্যে পানি আসতে দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। বলে বালতি ফেলাইতে দেরি করছে, বালতি কেবল ফেলছে, পানিগুলো অটোমেটিক বালতির মধ্যে চলে আসছে। আর আম্মা জান আমেনা বলে, আমার কানে একটা আওয়াজ আছে, মনে হয় পানি ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি এত বড় ভাগ্যবান, হে আমেনা, যে না আসলে এই পানিও আমি আসতাম না দুনিয়ায়। হায় হায় রে, সুবহানাল্লাহ বেরায় না। কালকে সুবহানাল্লাহ, আসলে আপনাদের মানে খানা খান নাই, মানে মন বেজার। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি জানতাম তুমি মুহাম্মদ এমন নবী, যে নবী না আসলে আমরা পানিও হইতাম না, আর সেই নবীর মা তুমি এত কষ্ট করে কেন আসছো পানি নিতে? আমাদের বললেই তো আমরা কূপ থেকে পানি অটোমেটিক তোমার বাড়ি চলে যাইতাম। সুবহানাল্লাহ। এইবার
শুধু পানির কথা নয়, পানির কথা নয়। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম আমার শরীরের মধ্যে একটা ছায়ার আকৃতি আসতো। আকাশের দিকে চাই, একটা দেখি মেঘের খণ্ড আমার মাথার দিকে ছায়া দেয়, আর মেঘের খণ্ডটা মনে হয় ডাক দিয়া বলে, আমেনা রে, তুমি এত বড় ভাগ্যবান, তুমি আল্লাহর দোস্তর মা, আল্লাহর দোস্তর মা, আমাদের নবীর মা। আম্মা জানা আমেনা বলে, তোমরা জানুনি এই যখন আমার পয়গম্বর, আমার ছেলে, আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসে, এই রবিউল আউয়াল মাসে যখন আমার নবী দুনিয়ার মধ্যে আসে রে, আম্মা জানা আমিনা বলে, অন্য অন্য বাসার মধ্যে দেখি মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা আসে, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চাটি দুনিয়ার মধ্যে আগমন করে, ওয়া ওয়া করে কান্না করতে করতে দুনিয়ার মধ্যে আগমন করে, শরীরের মধ্যে আবর্জনা নিয়ে আগমন করে। কিন্তু আমি আম্মা জানা আমেনা ডাক দিয়ে বলে, আমি দেখলাম আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে দেরি রে, আমার সন্তানও কান্দে, অন্য সন্তানও কান্দে, কিন্তু আমি আম্মা জানা আমেনা, কিন্তু আমি আমেনা দেখি অন্য সন্তানের মতো আমার সন্তান কান্দে না, আমার সন্তান দুনিয়ায় আসতে দেরি। আমরা যেমন নামাজের মধ্যে সেজদার মধ্যে আল্লাহর কদমের মধ্যে পড়ে যাই, কয়েক মিনিটের সন্তানটি আমাদের রাসূল দুনিয়ার মধ্যে আসতে দেরি, আল্লাহর কদমে আল্লাহর সেজদায় পড়তে দেরি করে না। তোমরা জানোনি শুধু সেজদার মধ্যে পড়ে নাই, সেজদার মধ্যে পড়ছে কয়েক সেকেন্ডও হয় নাই, আমি দেখি আমার সন্তানটা দুইটা ঠোঁট নাড়াচাড়া দেয়, আমি কান লাগাই শোনার চেষ্টা করি, একটা আওয়াজে আমার কানে আসে, ইয়া হাবলি উম্মতি। আম্মা জানা আমেনা ডাক দিয়া বলে, শুধু সেজদার মধ্যে নয়, চেহারার দিকে তাকাই রে, যখন একটা দুনিয়ার মধ্যে সন্তান আসবে দেখবেন ময়লা আবর্জনা রক্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জানা আমেনা বলে, আমার সন্তান ডেকে জানি সুন্দর করে গোসল করাইয়া পাঠাই দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার নবীরে জিবরাইল আমার নবীরে কিছুক্ষণের জন্য গায়েব করে ফেলছিলেন। কেন জানুনি? আমার নবীরে ওই 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ চিনাইছে। যেন গাছ বলতে না পারে, সাগর বলতে না পারে, জিন বলতে না পারে, জান্নাত জাহান্নাম বলতে না পারে, আমরা নবীরে চিনি না। এই জন্য আল্লাহ সবার সাথে আমার নবীরে পরিচয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, আমার দোস্ত, আমার পয়গাম্বর সাধারণ কোন পয়গাম্বর নয়, সেই পয়গাম্বরের আমরা উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি ওই পয়গাম্বরের উম্মত হয়ে আমরা যদি আমাদের নবীরে যদি ভালোবাসতে না পারি, কামে ভালোবাসি না, খালি নামে ভালোবাসি, এটা হবে? শুধু কথায় কথায় বলি আমরা নবীর উম্মত, কিন্তু আসলে আমরা নবীরেই ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নবীর ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে হবে। জীবন চলে যাবে, নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নবীরে ভালোবাসতে। ভাই, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না, একদিন না একদিন আমরা সবাই চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে এই এলাকার দেখবেন আপনার দাদার দাদা, উনিও যখন এই এলাকায় ছিল, উনিও একজন কিন্তু দাপট শেল ছিল।
উনিও ক্ষমতাবান ছিল, ওনার রাগে ওনার সামনে কেউ যাইতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি উনি আছে? ওনার নাম কেউ বলতে পারে? আপনার ছেলেরে যদি বলেন বলতো দেখি আমার দাদার দাদার নাম কি, সে বলতে পারবে? তোরাও একজন ক্ষমতা ছিল, আপনারও ক্ষমতা ছিল, কিন্তু আপনি একদিন থাকবেন না। কিন্তু আপনার এমন একটা সময় হবে কেউ আপনারে চিনবে না। এখনে মরেন, দেখবেন নিজের বিবিও বলবে হ্যাঁ তাড়াতাড়ি মাটি দে, না হলে ঘরের মধ্যে রাখলে দুর্গন্ধ বের হবে, কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি মাটি দে। এই জন্য দুনিয়ায় খুঁজে দেখবেন আপন বলে কেউ নাই। দুনিয়ায় যদি আপন হয় তো একমাত্র আপন আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আমরা আল্লাহরে ভালোবাসবো, আল্লাহরে বন্ধু বানাবো। এই দুনিয়ায় কেউ আপন নয়। আপনাদের পাশেই তো কবরস্থান আছে, কবরস্থানের সামনে যান, দেখবেন কত নেতা ঘুমায় রয়েছে, কেউ যায় না এই নেতার কবরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর থেকে মনে হয় মরা দেহগুলো ডাক দিয়ে বলে, একজন কবি বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, কথা বলেন ঠিক কিনা? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ, কথা বলেন ঠিক কিনা? নাম